সো গাইস, আইফোনের কালার নিয়ে আইটেল A200 প্লাসটা পাওয়া যায় এবং এই ডিভাইসটা 12,500 টাকায় পাওয়া গেল। আপনারা ডিসকাউন্ট মিসকাউন্ট অথবা দামাদামি করলে 11,500 থেকে 12,000 টাকা অফলাইন থেকে কিনতে পারবেন। আর এই বাজেটে আইটেল আমাদেরকে 6000 mAh এর হিউজ ব্যাটারি অফার করছে, তাই ব্যাটারি ব্যাকআপটা 1 থেকে 1.5 দিন অনায়াসে পেয়ে যাবেন। তার পাশাপাশি 18 ওয়াটের চার্জিং স্পিডও দিয়ে দিয়েছে তারা। ডিসপ্লে হিসেবে আইটেল ইউজ করেছে নচযুক্ত একটি 6.75 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এখানে 120 হার্জের রিফ্রেশ রেটটা পাচ্ছেন আপনারা, বাট সবসময় 120 হার্জটা কাজ করবে না। मगर क्यों? কি কারণে একটু পরে জানাচ্ছি, তার আগে জানিয়ে দিই ডিসপ্লেটা এইচডি প্লাস রেজলিউশনের এবং এখানে কালার ক্যালিব্রেশনটা ঠিকঠাকই ছিল। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আসা আইটেলের এই ফোনটাতে টুকটাক কিছু সেন্সরকে ইউজ করেছে আইটেল। সো যেই কারণে 120 হার্জটা সবসময় কাজ করবে না ভালো মতো, সেটা হচ্ছে গিয়ে এটার চিপসেট ইউনিসকের T7250। এই বেসিক লেভেলের চিপসেটটা ইউজ করা হয়েছে, আর এই চিপটা বর্তমানে 12,000, 13,000 এবং 15,000 টাকার ফোনও আমরা দেখতে পাচ্ছি। তাই পারফরমেন্সগত দিক দিয়ে আহামরি কিছু না হলেও যেটা দিচ্ছে অন্য 10টা কোম্পানি, সেই তুলনায় অ্যাভারেজ লেভেলের পারফরমেন্সই পেয়ে যাবেন। আর এখানে গেম টেম খেললেন না ভাই, এই ফোন যদি 2-3 বছর আরামসে ইউজ করতে চান তাহলে অবশ্যই লাইট ওয়েট সবগুলো অ্যাপ ইউজ করেন এবং ফোনটাকে একটু কম চাপ দিয়েন। আসলে 10-12 হাজার টাকার ফোন হেভি ইউজ করার জন্য একদমই পারফেক্ট নয়। Okay. স্টোরেজ ভেরিয়েন্টে আইটেল একটু কঞ্জুসি করেছে, 464 এবং 4128 এই দুইটা ভেরিয়েন্টের সাথেই আসে এটা। তো অনেকগুলো অ্যাপ যদি ইউজ করতে থাকেন তাহলে একটু ল্যাগের দেখা পাবেন আর মেমোরিতে প্যারা খাবেন। আর 4 GB র্যামের সাথে 4 GB র্যামকে যুক্ত করে 8 GB র্যাম তো ভার্চুয়ালি মনে মনে ইউজ করা পসিবলই, যেটা কিনা মার্কেটিং এর জন্য দিয়ে থাকে কোম্পানি। এখানেও আপনারা এসডি কার্ড ইউজ করতে পারবেন প্রায় 1 TB পর্যন্ত। ক্যামেরা সেকশনে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেলফি কি দেওয়া হয়েছে। ক্যামেরার কোয়ালিটি আহামরি তেমন একটা কিছু নয়, ডে লাইটে টুকটাক ছবি তোলার জন্য পারফেক্ট, বাট লো লাইটে মানে যাচ্ছে রাতের বেলা এটা তারা ভালো ছবি আপনারা তুলতে পারবেন না। বেসিক্যালি 5 মেগাপিক্সেলের বদলে 8 মেগাপিক্সেলের সেলফি দিলে আরো কিছুটা বেটার হতে পারতো কোয়ালিটিটা। তাছাড়া এটার পেছনের ডিজাইন পুরোপুরি আইফোনের মতো ডুয়াল টোনের ডিজাইন ইউজ করছে তারা, যদিও এখানে পুরো ব্যাক প্যানেলটাই প্লাস্টিকের। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটা মনে হয় না 16 এর আপডেট পাবে এবং সফটওয়্যারটা অনেকটা লাইট ওয়েট, মানে একদম লাইটার ভার্সনের। হেডফোন জ্যাকের গর্ত, সিঙ্গেল আউট স্পিকার এবং ওয়াইফাই 5 এর সাথে আসা এই ডিভাইসটা বর্তমানে আপনারা 12 থেকে 13,500 টাকায় দুইটা ভেরিয়েন্ট অনুযায়ী পেয়ে যাবেন।